হ্যালো স্টুডেন্ট, চলে এলাম আজকে আবার একটা নতুন উপপাদ্যের ভিডিও নিয়ে তোমাদের জন্য। 2025-এ যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। তাই কেউ না মিস করো না এই ভিডিওটা, সবাই মন দিয়ে দেখো। আর এইভাবে উপপাদ্য এত সহজভাবে তোমরা আর কোথাও দেখতে পাবে না, ঠিক আছে? তো চলো দেখা যাক আজকের ভিডিও, এবং সবাই মন দিয়ে খাতা পেন নিয়ে বসো এবং ভিডিওটা দেখতে দেখতে তোমরা ভালো করে খাতা নোট করো, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। এবছর 2025-এর জন্য খুব 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 ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এবিটিএ, প্রত্যেকটা পর্ষদের টেস্ট পেপারে তোমরা কিন্তু এই কোশ্চেনটা দেখতে পাবে, ঠিক আছে? তো চলে আসবো প্রথম আমরা পিথাগোরাসের উপপাদ্য। তোমাদের একটা কথা বলি, যদি কখনো তোমাদের কোশ্চেনে পিথাগোরাসের উপপাদ্য লিখতে বলে তখন কিন্তু এই সাধারণ নির্বাচনটা তোমাদের নিজে থেকে লিখতে হবে। আর যদি তোমাদের কোশ্চেনটা দিয়ে দেয় তাহলে সাধারণ নির্বাচনটা তোমাদের নিজেরা ওখান থেকে কোশ্চেন থেকে দেখে লিখে নেবে। তো মুখস্থ করা কোনো ব্যাপার না, একটা সিম্পল ট্রিক শেখাচ্ছি, মুখস্থ হয়ে যাবে। দেখো সাধারণ নির্বাচন জিনিসটা কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমি একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আমি আঁকছি। এই ধরো একটা সমকোণী ত্রিভুজ, ভালো করে মন দিয়ে দেখবে। এই ধরো একটা সমকোণী ত্রিভুজ বলেছে, কোশ্চেনটা কি বলেছে, বলেছে একটা লাইন তোমাদের দেখছি, দেখো কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের, বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই তো অতিভুজ, এই দেখো এই তো অতিভুজ, দেখতে পাচ্ছ? এই যে অতিভুজ আমরা এঁকেছি, অতিভুজ, এই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটা আন্দাজে আমি বর্গক্ষেত্র একটা আঁকছি, ঠিক আছে? এই একটা বর্গক্ষেত্র আঁকলাম। বলছে কি বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, এটা কি হবে? মন দিয়ে মুখস্থ করার দরকার নেই। একটা সমকোণী ত্রিভুজ তার অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটা সমকোণী ত্রিভুজ তার অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর, এই যে এই একটা বাহু আর এই একটা বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। মানে এইখানে এর ওপর যদি একটা আমরা বর্গক্ষেত্র আঁকি, এর ওপর একটা যদি বর্গক্ষেত্র আঁকি, এর ওপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এবং এর ওপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এর ওপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এই দুটো বর্গক্ষেত্র, এই যে দুটো বর্গক্ষেত্র, এই দুটোর যোগফলের সমান, এই দুটোর যোগফলের সমান। ভালো করে একবার দেখো, এই একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর বাহু দুটির, এই একটা বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং এই একটা বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের দুটোর ক্ষেত্রফলের যোগফলের সমান। মানে এটা যদি 100 হয়, এটা যদি 100 হয়, তাহলে এটা আর এটা দুটোর যোগফলও আমাদের কত হবে? 100 হবে। এই দুটোর যোগফল কত হবে? 100 হবে। সিম্পল কনসেপ্ট, মুখস্থ করার কোনো দরকার নেই। সিম্পল ভাবে যেটা লিখবে দেখো, একদম সেম জিনিস কি বললাম, একটা সমকোণী ত্রিভুজ তার অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে এটাও যদি 100 হয়, এটাও 100 হবে। কনসেপ্ট ক্লিয়ার? এটাই তোমাদের সাধারণ নির্বাচন ছিল। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে সাধারণ নির্বাচন মুখস্থ করার দরকার নেই। বারবার বলছি, সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে যোগফলের সমান। এই হলো আমাদের সাধারণ নির্বাচন। এরপরে চিত্রটা দেখার দরকার নেই, আমি চিত্রটা আস্তে আস্তে বোঝাই। তাহলে এবার চলে আসবো, চিত্রটা আমরা পরে আস্তে আস্তে বুঝবো। চলে আসবো এবার বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন কিচ্ছু না, সিম্পল জিনিস। দেখো তো এ বি সি, এটা একটা ত্রিভুজ। তো তাহলে আমরা এখানে লিখে দেব ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, বা তোমরা এরকম ভাবে লিখবে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি আঁকো বাবু, তাহলে কি হয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যার একটা কোণ সমকোণ হয়, তাই তো? তাহলে লিখলাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ, দাড়ি দিয়ে লেখো যার একটি কোণ কোণ এ, যার একটি কোণ সমকোণ, যার একটি কোণ লিখে নাও, যার একটি কোণ সমকোণ। কি লিখবে ভালো করে শোনো,
এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ, দাড়ি দিয়ে লেখো কোণ এ হলো সমকোণ, কোণ এ হলো সমকোণ। বলো বুঝতে পারলে কিনা, কোনো সমস্যা রয়েছে? আবারও বলে দিচ্ছি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ, কোণ এ হলো সমকোণ। ব্যাস এটাই হলো তোমাদের বিশেষ নির্বাচন, আর কিচ্ছু লিখতে হবে না। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে আমাদের কোণ, এই যে এ কোণটা যেটা দেখছো না, এই যে এই এ কোণটা হচ্ছে কি আমাদের সমকোণ। ঠিক আছে, বুঝতে পারলাম? এরপরে চলে আসবো প্রামাণ্য বিষয়, পিথাগোরাসের উপপাদ্যের প্রামাণ্য বিষয়। তোমরা অনেক ছোটবেলা থেকে তোমরা জানো, সেটা নিয়ে আর কোনো কিছু বলার দরকার নেই। যেখানে আচ্ছা আমরা একটা কথা বলো, এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণ সংলগ্ন, আমি যদি এখানে পাশে ছবিটা আঁকি, এই ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে এই সমকোণ যদি এটা হয় তাহলে এর অপোজিটটা হয় অতিভুজ। তাহলে যদি এই এ কোণটা সমকোণ হয় তাহলে অপোজিট কোণটা বিসি, বিসিটা হলো অতিভুজ। তাহলে যেটা ফর্মুলা হয়, অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি কি হচ্ছে দেখো, অতিভুজ বলতে কোনটা, এই যে এ সমকোণ তার অপোজিট বাহুটা, তাহলে বিসি স্কোয়ার। লম্ব বলতে কোনটা, এবি, তাহলে লম্ব হচ্ছে এবি স্কোয়ার প্লাস ভূমি কোনটা, বিসি। আচ্ছা বিসিটা তো অতিভুজ হলো, তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে এসি স্কোয়ার। আমি আবারও বলে দিচ্ছি, এইখানে দেখাও তাহলে ভালো বুঝতে পারবে। এই একটা সমকোণ, এই সমকোণের এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এর অপোজিটটা হয় অতিভুজ, এটা হয় লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এর অতিভুজ, এটার অপোজিট, এ কোণটা সমকোণ হলে এর অতিভুজ হচ্ছে বিসি, মানে অপোজিট বাহুটা। এবি যদি আমাদের লম্ব হয়, এসি হবে ভূমি। এইটাই আমাদের প্রমাণ করতে হবে। হয়ে গেল। এরপরে চলে আসবো অঙ্কন। অঙ্কন কিচ্ছু না, সিম্পল আমরা যেটা করেছি, এডি কে লম্ব অঙ্কন করলাম, এডি লম্ব অঙ্কন করলাম, এডি কি করলাম, লম্ব অঙ্কন করলাম। কোথা থেকে অঙ্কনটা করলাম, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, কি বললাম, সমকৌণিক বিন্দু এ, এখান থেকে কি করা হলো, অতিভুজ বিসি এর ওপর একটা কি করা হলো, এডি লম্ব অঙ্কন করা হলো। তোমরা সেটাই লিখে দাও, সমকৌণিক বিন্দু। সমকৌণিক বিন্দু বলতে আমরা জানি সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজের ওপর তোমরা একটু নামটা লিখে নাও, বিসি অতিভুজের ওপর, আমি আবার বলে দিচ্ছি, সমকৌণিক বিন্দু, এই যে সমকৌণিক বিন্দু এ থেকে, সমকৌণিক বিন্দু এ থেকে বিসি অতিভুজ, এই যে বিসি অতিভুজের ওপর কি করা হলো, এডি লম্ব অঙ্কন করা হলো। এই যে এডি লম্ব অঙ্কন করা হলো, এডি লম্ব অঙ্কন করা হলো। কি অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে সমকৌণিক বিন্দু এ থেকে বিসি অতিভুজের ওপর এডি লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, এরপরে যেটা করবো আমরা, এইটুকুখানি লিখলেই এখানে হয়ে যাবে, আর কোনো দরকার নেই। ঠিক আছে, ব্যাস এইটুকু লিখলেই হবে। যদি আরো মনে করো যে তোমরা এটাও লিখতে পারো, বিসি অতিভুজকে ডি বিন্দুতে ছেদ করেছে, এটাও তোমরা লিখতে পারো, বিসি মানে এডি লম্ব অঙ্কন করা হলো যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তোমরা এটাও লিখে নিতে পারো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিই, সমকৌণিক বিন্দু বলতে যে সমকোণ যেটা হয়, এই যে এটা সমকৌণিক বিন্দু এ বিন্দু থেকে বিসি অতিভুজের ওপর, এই যে বিসি অতিভুজ এর ওপর এডি, এই যে এডি কি করা হয়েছে, এডি লম্ব অঙ্কন করা হলো যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এত অবধি কোনো সমস্যা হয়ে গেল। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে বা যেটা জানতে হবে সেটা হলো, আমি আগে লিখি, তারপর লেখার পর তোমাদের এখানে বোঝাবো, চলো একটা জিনিস লিখি তারপর তোমাদের এখানে বোঝাচ্ছি। দেখো, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি বি এ সদৃশ্য। এই কথাটা যে বললাম ভালো করে দেখো,
ত্রিভুজ এবিডি, এই দেখো ত্রিভুজ এবিডি, এই দেখো ত্রিভুজ এবিডি, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ সিবিডি, এই যে সিবিএ, এই যে পুরো যে ত্রিভুজটার মধ্যে এবিডিটা অবস্থিত না? একদম সিম্পল কনসেপ্ট বোঝা, একদম সোজা, খুব টাফ ভাবে বোঝার দরকার নেই। এবিসি, এই যে পুরো ত্রিভুজটা রয়েছে এর মধ্যে এবিডিটা অবস্থিত না? তাই তো, সদৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যখন একটা ত্রিভুজের মধ্যে যে ত্রিভুজটা অবস্থিত হবে, যে ত্রিভুজটা অবস্থিত হলো তার অতিভুজ কোনটা? এই ত্রিভুজটার অতিভুজ পরিষ্কার, এটা বুঝতে পারছি। কেন লম্ব মানে 90 ডিগ্রি হয়, তাহলে অতিভুজ তাহলে তার অপোজিটটা হবে, তাহলে অতিভুজ এবি, তো তার স্কোয়ার হবে অতিভুজ এবি স্কোয়ার। অতিভুজ এবি স্কোয়ার ইকুয়াল টু এই যে ত্রিভুজটা তুমি ভেতরে সদৃশ্য দেখতে পাচ্ছ তার যে ভূমি ইন্টু এই যে পুরো ত্রিভুজটার ভূমি ইন্টু বিসি। বলো এত অব্দি বুঝতে পারলে কিনা? আরেকবার বলে দিই, এ বিডি ত্রিভুজটা তো এবিসি ত্রিভুজের মধ্যে অবস্থিত, তো এই পুরো ত্রিভুজটার মধ্যে যে ত্রিভুজটা অবস্থিত হবে তার যে অতিভুজ, এটা লম্ব, তাহলে অতিভুজ এটা হবে, এটার যা স্কোয়ার হবে, এই যে নিচের এইটুকুখানি স্কোয়ার, নিচের এইটুকুখানি ইন্টু এই পুরো ত্রিভুজটার মানে বিডি, এই যে নিচের এইটুকুখানি ইন্টু এই পুরো যে ত্রিভুজটা আছে তার নিচের ভূমিটা, মানে বিডি ইন্টু বিসি। এটা হলো 1 নম্বর, এটা হলো 1 নং, এটা হলো 1 নং। এর পরবর্তী আমরা 2 নংটা বোঝাচ্ছি। দেখো চলে আসছি পরবর্তীতে, তোমরা ভালো করে শুনবে, এরপরে কিন্তু তোমরা নিচে করবে, কিন্তু আমাকে যেহেতু ছবি সহ বোঝাতে হবে তাই জন্য আমি ডান দিকে করছি, ভালো করে বুঝবে। তো আমরা যেটা করেছিলাম ত্রিভুজ এবিডি, এই যে ত্রিভুজ এবিডি কে লিখেছিলাম পুরো ত্রিভুজ সিবিএ, এই পুরো ত্রিভুজটার মধ্যে সদৃশ্য দেখেছিলাম। তার ফলে যে ত্রিভুজটাকে মাঝখানে মানে যেটাকে দেখেছিলাম পুরো ত্রিভুজের মধ্যে যে ত্রিভুজটাকে ধরেছিলাম সেই ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু তার ভূমি এবং ইন্টু পুরো ত্রিভুজটার ভূমি। ঠিক আছে, ঠিক এবার উল্টোটা করব। দেখো ত্রিভুজ লিখবো এসিডি ও পুরো ত্রিভুজটার নাম লেখো সিবিএ সদৃশ্য। মানে এতক্ষণ আমরা এই ত্রিভুজটাকে এই পুরো ত্রিভুজের মধ্যে নিয়েছিলাম, এবার আমরা এই ত্রিভুজটাকে আমরা পুরো ত্রিভুজটার মধ্যে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছিলাম, এটা লম্ব, তারপরে এটা কি সমকোণ, এর অতিভুজ হচ্ছে কোনটা? সমকোণের বিপরীত উল্টো দিকে যেটা থাকে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা কি লিখবো? অতিভুজ এসি স্কোয়ার, তারপর কি করব? ইকুয়াল টু এই যে ত্রিভুজটা লিখেছি তার ভূমি মানে ডিসি ইন্টু পুরোটার ভূমি মানে বিসি। এটা হলো 2 নং সমীকরণ। ব্যাস, 2টো সমীকরণ কমপ্লিট। এরপরে যেটা করব, আর আমাদের ছবি এখন দরকার নেই, খালি এবার যেটা করব 1 নং আর 2 নং সমীকরণকে যোগ করে দেবো। সিম্পল যোগ করব, লিখবো 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই। ঠিক আছে, তো 1 + 2 করবো। দেখো তাহলে 1 নম্বর কি আছে? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু, এদিকে এটা পুরোটা লিখবো বিডি ইন্টু ডিসি প্লাস কি করব? এই যে এই পার্টটা নেব ডিসি ইন্টু বিসি। আচ্ছা এখানে দেখো বিডি ইন্টু বিসি ছিল, তাহলে একটু ভালো করে এখান দিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছ, যখন আমরা ইন্টু করছি এই বিসির যে পার্টটা দুজনের কাছেই কাছে, তাই জন্য আমি বিসিটাকে কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকবে কি? বিডি প্লাস ডিসি। আর এদিকে যেমন এবি স্কোয়ার এসি স্কোয়ার আছে ওটা রেখে দিই, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যেমন আছে রেখে দিই। আচ্ছা বিসিটা বিসির মতো রেখে দিলাম। এবার আমি একটু ছবিতে যাব। এই দেখো ছবিতে কি বলে, এখানে দেখো বিডি প্লাস ডিসি। এই দেখো আমি বলতে পারি বিডি প্লাস ডিসি, এই যে কি বলেছে বিডি প্লাস ডিসি। তাহলে এই দেখো ছবিতে বিডি প্লাস ডিসি, এই পুরোটাকে একসাথে আমি বিসি বলতেই পারি। এটা প্লাস এটা মানে কি পুরোটাই বিসি। তাহলে এটার জায়গায় আমি কি লিখবো? ইন্টু বিসি। তাহলে কি হবে? বিসি স্কোয়ার। দুটো বিসি গুণ করলে বিসি স্কোয়ার হয়। এই পাশে যেমন তোমাদের এটা আছে রেখে দাও, তারপর আবার এটা এরকম ভাবে লিখে দাও এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ব্যাস, অলরেডি প্রমাণ হয়ে গেছে। তোমরা চাইলে বিসি স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে আসো আর এটা ডান দিকে নিয়ে চলে যাও, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম কি পেয়ে গেলাম? যেটা আমরা প্রমাণ করছিলাম, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটাই আমাদের এখানে প্রমাণ হয়ে গেল। এখানে লিখে দেবো প্রমাণিত।
এবছর মাধ্যমিকের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। তো সবাইকে বলবো এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও বা বারবার করে ভিডিওটা দেখো, না হলে স্ক্রিনশট নিয়ে কিন্তু উপপাদ্য করা যায় না এবং বোঝা যায় না। ভালো করে দেখে নাও, আমি সুন্দর করে সোজা করে দিলাম, ঠিক আছে, সুন্দর করে সোজা করে তোমাদের কিন্তু করে দিলাম। বইতে কিন্তু অনেক টাফ ভাবে আছে, হয়তো অনেকে বুঝতেও পারোনি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই এই উপপাদ্যটা খুব ভালো করে করো, এবছর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুদের মধ্যে যত পারবে শেয়ার করে দিও, তাহলে তারা বন্ধুরাও তোমাদের এই উপপাদ্যগুলো পরীক্ষায় করতে পারবে, ঠিক আছে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলবো, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ম্যাথের সাজেশন দিয়ে দিয়েছি, তো দেখে নাও এবং সাজেশনে দেওয়া ম্যাথগুলো খুব তাড়াতাড়ি করে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। আশা করি ম্যাথে কেউ ফেল করবে না। আজকের ভিডিও এই পর্যন্ত, চলো টাটা।